আমি তো বললাম যে বিএনপি আসলে অ্যাবসলিউট পাওয়ারটা চাচ্ছে। ২ নম্বর হলো যে বিএনপি যেহেতু ১৭ বছর ক্ষমতার বাইরে ছিল, ফলে ক্ষমতা হারানোর একটা পেইন তাকে কাজ করছে, সবসময় কাজ করে। এবং ২০০৬ সনে যখন ১/১১ হলো, ওটা বিএনপি এবং তার পরিবারের উপরে যে ডিজাস্টার আসছিল, ওটা তাকে প্রতিটা মুহূর্তে একটা প্যানিকের মধ্যে ফেলে দেয়। এজন্য হয় কি, ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় পায়। তো তারা চিন্তা করলো যে শেখ হাসিনা ১৭ বছর একছত্র ক্ষমতা চালালো, সে দুপুরের খাবার খেতে পারলো না, গরম গরম খাবার সে সব মানুষ খেয়ে ফেললো। তারপরে তারা দেখলো ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত আমরা এত ক্ষমতাধর ছিলাম, আমাদের নামে বাঘে মশে একসাথে পানি খেলো। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী, তাকে সে ফ্যানের সাথে টানানো হলো, বেদম প্রহার করা হলো, দোতলা থেকে ফেলে দেওয়া হলো, মারধর করা হলো। এখন সারা দুনিয়া যত কথাই বলুক না কেন, উনি তো এই স্মৃতিগুলো ভুলতে পারবেন না। ফলে এই যে ক্ষমতায় তারা আছে, তার সঙ্গে সঙ্গে ক্ষমতা হারানোর ভয়ও তাদেরকে কিন্তু তাড়া করছে। এই জন্য কোনো বিরোধী দল বা কাউকে ক্ষমতা দিয়ে সে আর বিশ্বাস করতে পারছে না। সে যেটা চাচ্ছে অ্যাবসলিউট পাওয়ার, মানে আমি সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। এই যে তার যে অ্যাবসলিউট পাওয়ার তো পেয়েছে, হ্যাঁ, কিন্তু অ্যাবসলিউট পাওয়ার পেয়েছে, সেটা হলো মেজরিটির ক্ষেত্রে। কিন্তু ওই যে আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি, এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, তখন বলছে যে না, এদের জবানে বন্ধ করে দিতে হবে, জবান সেলাই দিতে হবে। একটা জিনিস শুনেন, আপনাকে একটা কথা বলি। আরবিতে একটা শব্দ আছে মুতমাইন্না, মানে আপনি যখন খুশি হবেন, হ্যাপি হবেন এবং আপনার দ্বারা ভালো কাজ হবে এই পৃথিবীতে, তো ওই যে আপনার যে নফস, হৃদয়, ওই হৃদয়ের যে একটা অবস্থা তৈরি হয়, যেখানে কোনো আফসোস থাকে না, ক্রোধ থাকে না, কামনা থাকে না, বাসনা থাকে না, জিঘাংসা থাকে না, যখন আত্মার ওই পর্যায়টা আসে, এটাকে বলা হয় মুতমাইন্না। তো আল্লাহ বলতেছেন যে তোমরা যতক্ষণ না পর্যন্ত ওই মুতমাইন্নার পর্যায়ে না আসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত পাবা না, মানে কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবে না, তোমার চোখের উপর পর্দা এসে যাবে। তো সেক্ষেত্রে এই পৃথিবীতে, রাজনীতিতে তারাই ভালো করেছে যাদের আত্মা পরিশুদ্ধ ছিল, মুতমাইন্না ছিল, যাদের ভয় ছিল না, আতঙ্ক ছিল না। কিন্তু এখন আপনি চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী, জি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, একদম ছোট্ট করে 30 সেকেন্ডের মধ্যে এক কথা জানবো। এক কথা হলো যে এই সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন, তারা সবাই মোরালেস আতঙ্কগ্রস্ত। এই যে সালাউদ্দিন সাহেব, তাকে গুম করে নেওয়া হয়েছে, ভারতে পাচার করে দিয়েছে, সে তো আবার হতে চাইবে না। ওই ভয় থেকেই তারা বিরোধী দলকে বিশ্বাস করতে পারছে না।